কাকলিও তো বিয়ে করে ফেললো। তাই নাকি? গুড, ভেরি গুড। গুড মানে? মাত্র 6 মাসের প্রেমে। তো সমস্যা কোথায়? রিফাত, রিফাত আমার দিকে তাকাও। আমাকে আর কতদিন ওয়েট করতে হবে? তুমি না বললে চাকরি করবে? হ্যাঁ বলেছিলাম, বাট আমার এখন ডিসিশন চেঞ্জ। আমি ফেড আপ। ফেড আপ? কেন? ছেলেদের একরকম প্রশ্ন, মেয়েদের একরকম প্রশ্ন। আমাকে দিয়ে চাকরি হবে না রিফাত, আমি বুঝতে পেরেছি। প্লিজ চলো না আমরা বিয়ে করে ফেলি। পুতুল, তুমি কি পাগল হয়ে গেলে? আমার আর ভালো লাগছে না রিফাত। হোস্টেল সুপার কালো বললো আমি কবে বিয়ে করছি, এর মা তো আমাকে সবসময় প্রেশার দিচ্ছে। প্লিজ জান, একটু বোঝার চেষ্টা করো। তুমি তো আমার সব জানো, একটু অপেক্ষা করো প্লিজ। খুব তাড়াতাড়ি ডিসিশন নেব। তুমি মোটেও তাড়াতাড়ি ডিসিশন নেবে না এবং আমাদের বিয়েও হবে না। মা আসলে ঠিকই বলেন, তোমাদের মতো ছেলেগুলি আসলেই প্লে বয়। প্লিজ তুমি হাসছো কেন বলো তো? তুমি একটু বোঝো না আমার বিষয়টা প্লিজ। বুঝেছি, বুঝেছি। আপনি অনেক সমস্যায় আছেন, সমস্যার ভারে আপনি নুয়ে পড়েছেন। এখন শুধুমাত্র ভেঙে পড়ার অপেক্ষা। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হও, আমি ওদিকে এসো। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল প্রিয়ন্তি এইচডিতে নতুন নতুন নাটক দেখার জন্য। দাঁড়াও। কিছু বলবে? কেন? তোমাকে কি কিছুই বলা যাবে না? হেয়ারি করছো কেন? যা বলার তাড়াতাড়ি বলে ফেলো। আমি কি বলতে চাই সেটা তুমি ঠিকই বুঝতে পারছো। মানে? এতক্ষণ কোথায় ছিলে তুমি? কাজে ব্যস্ত ছিলাম। তুমি চাকরি তো করো না রিফাত, তুমি তোমার কাজ এলো কোথা থেকে? কাজ ছিল। ছিল। সব সময় মিথ্যা কথা বলতে তোমার লজ্জা লাগে না? কি বলতে চাও তুমি? তুমি তোমার বান্ধবীর সাথে ছিলে, সেটা বললেই তো হয়। জানোই যখন, তাহলে তাহলে জানতে চাও কেন? তার মানে আমি যা শুনেছি ঠিক শুনেছি। ছি, এত নিচে নেমে গেছো তুমি। বেশি বাড়াবাড়ি করবে না বলে দিলাম। কি করবে তুমি? মারবে? চুপ করো, নইলে ভালো হবে না। তুমি আমাকে শাসাচ্ছ। আমার বাড়িতে থেকে আমার বাবার টাকায় বড় হয়ে তুমি আমাকে এখন ধমকাচ্ছ।
তোর সাহস তুমি কোথা থেকে পেলে? আমি তোমাকে চুপ করতে বলছি। আমি আমি আজকে চুপ করব না। আমি এটা শেষ দেখে ছাড়ব। কি করবে? কি করবে? আমি তোমাকে ডিভোর্স করব, পুলিশে দেব, তোমাকে পথে বসাবো। আমরা এই শহরে এসেছি মাত্র 6 মাস। মিলিকে কেউ ওভাবে চেনে না। ওর যাওয়া আসা বলতে ওই বাড়িটা আর ডিপার্টমেন্টাল স্টোর। মনে হয় না ওকে তেমন কেউ খুঁজবে।
কিছু না মানে কি, দিনকাল ভালো না, তোমার কোনো খোঁজ নেই। ইভেন আমি তোমার কথা কারোর সাথে শেয়ার করতে পারছি না। আমি তো একবার ভাবলাম সরাসরি তোমার বাসায় চলে যাব, তারপরে এবার কি মনে করে। আরে চিন্তার মতো কিছু হয়নি। আচ্ছা রিফাত, তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? আমি না, কেন? তোমাকে অনেক অন্য মানুষকে মনে হয়, আর তা না হলে কি? তুমি আমাকে এখন কম ভালোবাসছো। হয়তো তোমার আর আমাকে ভালো। আচ্ছা বলো, কবে কখন দেখা হবে? আজকেই, এখন। আজ না, কাল। ঠিক আছে। দুদিন ধরে ঘর থেকে বের হচ্ছ না। সবাই কিন্তু সন্দেহ করবে। ভয় দেখাচ্ছ? আরে সন্দেহ করার মতো আশেপাশে তো কেউ নেই, আর সন্দেহই তো, কেউ তো আর লাশ মাটি খুঁড়ে বের করে আনছে না। কাজের মেয়েটাকে যে বের করে দিলে, তো প্রয়োজন নেই, তাই রাখছি না। এই জন্যে
অসুস্থ নাকি? আমাকে? না, আমি তো ঠিক আছি, কোনো অসুবিধা নেই। এই জন্যই হাঁটতে বলি, শরীরটা ঠিক থাকে, অসুখ বিসুখও কম হয়। ভালো কথা, কদিন ধরে মিলিকে দেখছি না, ফোনও করছে না। ভাবছিলাম ফেরার পথে দেখা করে যাব। টাপু টুপু তো কদিন মিলিকে না দেখলেই অস্থির হয়ে যায়। না মানে ওর আসলে শরীরটা ভালো নেই। বলো কি? তাই তো বলি, ওর খবর নেই কেন? আমি বরং আজই ওকে দেখে আসি। না না না, ও তো এখন ঘুমোচ্ছে, আর ডাক্তার বলেছে ওকে রেস্টে থাকতে। ও আচ্ছা, ঠিক আছে। আমি কি ওর জন্য স্যুপ পাঠাবো? না, তার দরকার হবে না, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি সব কিছু দেখছি। কেন? কাজের মেয়েটা? ও চলে গেছে। বলো কি? তাহলে তুমি যখন বাইরে থাকবে তখন? কষ্ট হচ্ছে, ভাবছি একজন গভর্নেন্স রাখবো, সে মিলিকেও দেখতে পারবে, আবার আমার রান্নাবান্নাও করতে পারবে। সেটাই ভালো হবে। মেয়েটা দেখি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছে। সন্ধ্যা হয়ে এলো, আজ যাই তাহলে। আমি অবশ্য কাল একটু দেশের বাইরে যাব, কবে ফিরছি বলতে পারছি না। মিলিকে আমার কথা বলো। জি বলবো। স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। ম্যাডাম আসলেন না স্যার? না, ও একটু অসুস্থ, ওর জন্য খাবার নিয়ে যাচ্ছি। ও আচ্ছা, কিন্তু স্যার ম্যাডামের জন্য এইটা কেন? ম্যাডাম তো চিকেন উইথ গ্রিন চিলি পছন্দ করেন। আজ এটাই খাবে। কত হয়েছে বিল? ও আচ্ছা, জি স্যার। 1000 টাকা স্যার। আসবে না, কারণ একমাত্র মিসেস টিনার সাথেই তোমার ঘনিষ্ঠতা ছিল। মিসেস টিনা ছাড়া তোমাকে কেউ খুঁজতে আসবে না। মিসেস টিনাও আসবে না, কারণ গতকাল ও বিদেশ চলে গেছে। ফিরে এসে শুনবে তুই মারা গেছো। হ্যাঁ, মারা গেছো। মারা যাবার আগে সমস্ত সম্পত্তি, টাকা পয়সা সবকিছু আমাকে দিয়ে গেছে। কিভাবে মারা গেলাম আমি? এমনি এমনি? না, তুমি মারা যাবে অসুস্থ হয়ে। অসুস্থ, ভেরি সিম্পল। তুমি অসুস্থ হবে, ওয়েদার চেঞ্জের জন্য তোমাকে কোথাও নিয়ে যাব, ওখানেই তুমি মারা যাবে, আর ফিরবে না। এখান থেকে তুমি একা যাবে, প্লেনে একটা টিকিট কাটা হবে,
যেখানে যাবে সেখানে হোটেল বুক করবে, সিঙ্গেল রুম। সবাই বুঝে যাবে কিন্তু তুমি সিঙ্গেল। না, কেউ কিছু বুঝবে না, কারণ আমার সাথে পুতুল যাবে। আমার সাথে পুতুল যাবে মিসেস রিফাত হয়ে। ও যাবে কেন তোমার সাথে? যাবে যাবে, ও যাবে, নিশ্চয়ই যাবে। ওকে ওকে আমি কনভিন্স করব। তার আগে ওকে গভর্নেন্স করে এখানে আনতে হবে। এখানে ওকে বোঝাতে হবে তুমি অসুস্থ। কিন্তু তুমি এখন যাও, কখনো আমার কাছে আসবে না। যাও যাও যাও। না প্লিজ, আমাকে তুমি এই কথা বলো না রিফাত, প্লিজ। আমি পারবো না। বোঝার চেষ্টা করো প্লিজ। মাত্র তো কটা দিন, তারপর শুধু তুমি আর আমি। তাই বলে গভর্নেন্স? তোমার বউয়ের গভর্নেন্স হতে হবে আমাকে? পুতুল, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা কোথায়, কিন্তু কি করব বলো, এছাড়া তো আর কোনো উপায় নেই। দেখো, মিলি ভীষণ অসুস্থ, ও আর হয়তো বাঁচবে মাত্র কটা দিন। মাত্র কটা দিন লোকজনদেরকে আমাদের বোঝাতে হবে না যে আমরা তার যত্ন নিয়েছি? অন্য কোনো গভর্নেন্স রাখলে হয় না? না, হয় না, সমস্যা আছে। তুমি কেন বুঝতে পারছো না? অন্য কাউকে আমরা আমাদের বাড়িতে থাকতে দিতে পারি না। পুতুল, তাছাড়া তুমি তো সারাদিন গভর্নেন্স হয়ে থাকছো না, মাত্র কয়েক ঘন্টা। আর মিলি মারা যাওয়ার পর এই বাড়ি, ঘর, ব্যাংক ব্যালেন্স সব কিছু আমাদের হবে। সব 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 কিছু আমাদের হয়ে যাবে। আমার জন্য এটা করতে পারবে না? এসব প্ল্যান কি জন্য? শুধু তোমাকে কাছে পাবার জন্য। পারবে না? কি ব্যাপার বলো তো? আজ কদিন হয়ে গেল আমার আশা, আমি একটাবারও মিলির দেখা পেলাম না। মানে ও তো আমাকে চেনে না, দেখাও হয়নি, সো দেখা হলে প্রবলেম কি? না না, আমি আসলে কোনো রিস্ক নিতে চাই না। মিলির যদি কোনো সন্দেহ হয়, কি দরকার?
দিয়ে আসি। কেমন আছো লক্ষ্মীটি? না না না, নিজে উঠছো কেন? আরে আমি আছি না। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই তো আস্তে আস্তে উঠো উঠো। কষ্ট হচ্ছে? আচ্ছা দাঁড়ো, বালিশটা দিই। বসো। বলো তো আজ কি নিয়ে এসেছি? জুস, তোমার প্রিয় জুস। আজ কিন্তু সবটুকু খেতে হবে, হ্যাঁ? ডাক্তার বলেছে না খেলে শক্তি হবে না। হ্যাঁ, এই না না না, আর একটু খাও। এই কে বলে তুমি খেতে পারো না? নাও, খাও। আর একটু প্লিজ, আর একটু প্লিজ। এই তো শেষ হয়ে যাবে এক্ষুনি। এই গুড গার্ল, খাও। ভেরি গুড। দাঁড়াও, পানি কই, পানি। কি ভাবছো? তুমি কি মিলিকে খুব ভালোবাসো? হঠাৎ এ প্রশ্ন কেন? না, এই কয়েকটা দিন ধরে দেখছে তুমি ওকে অনেক বেশি টাইম দিচ্ছ। কি যে বলো না তুমি। তাছাড়া তোমাকেও তো যথেষ্ট সময় দিচ্ছি। তুমি কি কিছু লুকোচ্ছ? আমি মানে মানে আমি এখানে আসার পর থেকে একটা দিনও মিলির সঙ্গে আমার দেখা হয়নি। আর সেদিন তুমি আমার সামনে রুমে তালা মেরে দিয়ে চলে গিয়েছিলে। তাছাড়া আমি আসার পর থেকে একটাবারও মিলির ভয়েস শুনতে পাইনি। তাই জিজ্ঞেস করলাম আর কি, কিছু হয়েছে? না মানে মানে আসলে তোমার কাছে লুকানোর কি আছে বলো? তোমার কাছে কেন লুকোবো? আসলে তুমি যে সেদিন ছিলে সেটা আমার মনেই ছিল না। সরি। আচ্ছা একটা কথা বলো তো, তুমি তো আগে মিলির নামই শুনতে পারতে না, এখন তার এত কাছে যাইতে চাইছো কেন? কেন? এমনি বাদ দাও। এখন কি অবস্থা? মিলির অবস্থা আবার কি? ওই একই রকম, দিনকে দিন খারাপ হচ্ছে। আমি আসার পর থেকে একই কথা শুনেই যাচ্ছি রিফাত। ওহ, এই মেয়েটা কেন যে মরে না। আর একটু ধৈর্য ধরো না, আর তো মাত্র কটা দিন, তারপরেই তো। বাদ দাও। আচ্ছা শোনো, এখন আমাকে যেতে হবে।
মা কিন্তু বারবার আমার নতুন চাকরি সম্পর্কে জানতে চেয়েছিল। উনি কিছু জেনে ফেলেননি তো? না, ডোন্ট ওয়ারি, চলো যাই। চলো। বেশি সময় নিয়ে নিচ্ছ না? পুতুল কি কিছু সন্দেহ করছে? না না, মোটেও না। তাহলে কথা বললো কেন? কালকের মধ্যে বাইরে যাওয়ার টিকিট কনফার্ম করে ফেলো। তারপর পুতুলকে নিয়ে গিয়ে ওকেও মেরে ফেলবে? পাসপোর্ট পেতে আরো সময় লাগবে? আরে সাহেব কি বলছেন? আরে ভাই আমি তো টাকা কম দিইনি, আর্জেন্ট চার্জই তো দিয়েছি। কিন্তু কিন্তু তখন তো বলেছিলেন যে শীঘ্রই পেয়ে যাব। না 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 ভাই, আপনাদের কথার কোনো ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, এখন বলেন যে কখন পাবো, কবে পাবো বলেন। 1 সপ্তাহ? না না, এত সময় দেওয়া যাবে না। যদি টাকা আরো লাগে আমি দিচ্ছি, কিন্তু প্লিজ আই নিড দিস as soon as possible. Okay?
এভাবে আর কদিন রিফাত? টায়ার্ড হয়ে গেছো না? আমিও, বাট অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় নেই। আজ ডাক্তার আসার কথা না? ডাক্তার? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আজ ডাক্তার আসবে না, কি যেন একটা জরুরি কাজ আছে তার, কাল আসবে। আচ্ছা, তুমি মিলিকে হাসপাতালে না রেখে বাসায় রাখছো কেন? পুতুল, এখন তোর কতবার দেব? অসুখটা তো ওরকম না। তুমি ওকে বিদেশে নিয়ে যেতে চাচ্ছ কেন? আচ্ছা সত্যি করে বলো তো, তুমি আমাকে সন্দেহ করছো? এখানে সন্দেহের কথা কেন আসছে? আর আমি তোমাকে কেন সন্দেহ করব? রিফাত, আমি আসলে আর পারছি না। আমি সব ঝামেলা থেকে মুক্ত হতে চাই। আমার আর ভালো লাগছে না কিছু। কবে শেষ হবে এসব? ও, দুপুরের খাবারের সময় হয়ে গেছে। আজ কি রেঁধেছো? স্পেশাল ফুড। মিলির খুব পছন্দ হবে। মিলি কিন্তু তোমার খাবারের দারুণ ভক্ত হয়ে গেছে। বলছিল মেয়েটির হাতের রান্না যেমন চমৎকার, দেখতে নিশ্চয়ই তেমন চমৎকার। তুমি কি বললে? বললাম দেখতে একদম পচা। কেন? বউয়ের কাছে পরনারীর প্রশংসা করতে নেই। তুমি না একটু বাজি। বিয়ের পরে টের পাবে কেমন বাজি আমি। চলো উঠি। চলো। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল
রিফাত, তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ, কেন? পুতুল, আরে তুমি তো এটা জানো, নতুন করে বলতে হবে? যখন মিলি থাকবে না তখনও, মানে তখনও তুমি আমাকে ভালোবাসবে? তখন তো আরো অনেক বেশি ভালোবাসবো, অনেক 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 অনেক। ধরো সময়টা আজকেই চলে এসেছে। তুমি রিফাত, তুমি আমাকে আজকে থেকে ওই রকম ভালোবাসবে, সেদিনটা ধরো আজকেই। হ্যাঁ, ধরো আজকেই সেই দিন। মানে ঠিক বুঝতে পারলাম না। না না, মানে মানে তেমন কিছু না। আমি রিফাত, আমি মিলির খাবারে বিষ মিশিয়ে দিয়েছি। হ্যাঁ, বিষ? 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 রিফাত, তুমি যখন আমাকে বললে মিলি সুস্থ হয়ে উঠছে, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম। আবার সেই অপেক্ষা, আর কতদিন আমি ওয়েট করব? আমি আর কতদিন ওয়েট করব? আবার সেই অপেক্ষা, সেই লুকোচুরি। আমি শুধুমাত্র বাইরে বেড়াতে যাওয়ার নাম করে তোমার সামান্য একটু সময় পেতে আমার একদম ভালো লাগে না রিফাত। আমি তোমাকে পুরো আমি খেয়েছি। নিজের ভাগে আমি